নতুন করে বিশ্বে আতঙ্ক ছড়াচ্ছে এইচএমপিভি ভাইরাস। করোনা মহামারীর পর বিশ্বে এইচএমপিভি হিউম্যান ম্যাটোপনিমো ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়েছে এশিয়ায়, এছাড়াও ছড়িয়ে পড়েছে এশিয়ার বিভিন্ন দেশে। জানুয়ারির প্রথম সপ্তাহে চীনে ভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পরে সেটি জাপানেও শনাক্ত করা হয়। এরপর মালয়েশিয়া ও হংকংয়েও সংক্রমণ ধরা পড়ে। সোমবার ভারতে প্রথম এইচএমপিভি ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে। দেশটি দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে একই দিনে 2 শিশুর শরীরে পাওয়া গেছে এইচএমপিভির সংক্রমণ। এর আগে করোনা ভাইরাসটিও চীনের উহানের একটি গবেষণাগার থেকে উদ্ভূত হয়েছিল বলে অনেক বিশেষজ্ঞ জানিয়েছিলেন। এইচএমপিভি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, ভাইরাসটি দ্রুত ছড়ালেও ক্ষতিকর না, তবে সচেতন থাকতে হবে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, এইচএমপিভি একটি ভাইরাস, এটা চীনে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। চীনের পরে জাপান, ভারত, মালয়েশিয়া ও হংকংয়ে আক্রান্ত শনাক্ত হয়েছে। ঝুঁকিতে রয়েছে এশিয়ার দেশগুলো। ভাইরাসটি দ্রুত ছড়ায়, এটি শ্বাসতন্ত্রের রোগ। কোভিড ও এইচএমপিভি ভাইরাসের মধ্যে তেমন ব্যবধান নেই, শুধুমাত্র মাস্ক পরতে হবে, হাত ধুতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে চীনের বিভিন্ন হাসপাতালে রোগীদের ব্যাপক ভিড়। ভিডিওতে দাবি করা হচ্ছে রোগীদের প্রায় প্রত্যেকটি এমপিভিতে আক্রান্ত। চীন সরকার ভাইরাসটি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে বার্তা সংস্থা রয়টার্স রোগ প্রতিরোধ বিভাগের বরাত দিয়ে জানিয়েছে, চীনে দ্রুত ছড়িয়ে পড়েছে এইচএমপিভি ভাইরাস। বিশেষ করে উত্তর চীনে সংক্রমণের হার বেশি। 14 বছরের কম বয়সী শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। চীন সরকার ভাইরাসটির বিস্তার রোধে ব্যাপক ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে। স্ক্রিনিং, শনাক্তকরণ এবং বিচ্ছিন্নতা প্রটোকলের ওপর জোর দেওয়া হয়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। জানা গেছে, করোনার মতো এইচএমপিভিতে আক্রান্ত ব্যক্তিদের শ্বাসকষ্টের সমস্যা দেখা যায়। হালকা সর্দি কাশির লক্ষণগুলোর সঙ্গে এটি নিউমোনিয়া, ব্রঙ্কাইটিসের মতো গুরুতর স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করে। এই ভাইরাস বিশেষ করে ছোট শিশু, বয়স্ক এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের প্রভাবিত করছে। রয়টার্সের মতে, এইচএমপিভি ভাইরাসে ইনফ্লুয়েঞ্জা এ, মাইকোপ্লাজমা নিউমোনিয়া, রাইনোভাইরাস এবং কোভিড-19 মতো অন্যান্য ভাইরাসের সংক্রমণও রয়েছে। নিশিতা নিশি, CHD News 24।